আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি। নতুন দিনের সাথে নতুনভাবে আবার ভিডিওটা শুরু করলাম। তাহলে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তোমরা শিবরাত্রির ব্লগটা পেয়ে গেছো আর তোমরা সকলেই জানো তিথি দুদিন পড়েছে, রবিবার আর সোমবার। রবিবার তো উপোস ছিলাম আর সোমবার বলে কথা, ভোলে বাবার বার আর তিথিও আছে, তাই ভাবলাম উপোস যখন আছি তাহলে সোমবারটাও করে নিই ভোলে বাবার জন্য। তাই একদম রেডি হয়ে গেলাম, পাড়ার মন্দিরে জল ঢালতে যাব। আগের দিনে যেমন নিয়ম ছিল ভোলে বাবার সব নিয়ম পালন করেছি, আর আজকে একদমই খুবই সিম্পল দিয়েছি। বেলপাতা, দুধ, গঙ্গার জল আর বাতাসা দিয়েছি। হ্যাঁ, না এ লাগবে, এটা লাগবে, এটা দাও, এটা হলেই হবে। আর পয়সা লাগবে, ব্যাস। না কাটলে না কাটো, আমি এসে করবো, আমার বেশি লাগবে না। চালটা বেছে রেখো, অনেক দূর, বাসে করে যাবে। আমি একা যাবো, আর কে যাবে? একাই ভাল লাগে, সঙ্গ ভাল লাগে না। পাড়ার মন্দিরে জল ঢালার পর ভাবলাম ভূতনাথে যাই, তাই ভূতনাথের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর কটা মিনিট লাগবে পৌঁছে যাবো ভূতনাথে। কোনো ইচ্ছে পূর্ণ হোক না হোক, কিন্তু ভূতনাথের কথা ভাবলেই কিন্তু আমার ইচ্ছে পূর্ণ হয়ে যায়। কিন্তু মিথ্যে কথা বলবো কেন, আমার সব ইচ্ছেই পূর্ণ হয়, তবুও রয়ে যায় না কিছু, ওইগুলোর জন্য আমি কিছু মনে করি না। আর দেখো আমি কিন্তু চলে যাচ্ছি মন্দিরে, একদম গঙ্গা জল নিয়ে। জল ঢালাও হয়ে গেছে, বসে আছে। যখন আসছিলাম না ভূতনাথে, তখন আমার বান্ধবী ফোন করেছিল যে ওরও ইচ্ছে হচ্ছে, কিন্তু আমি তোকে বললাম আমি তো বেরিয়ে পড়েছি। তো ও বললো তুই যদি জল ঢালা হয়ে যায়, তুই যদি আমার জন্য ওয়েট করতে চাস তাহলে তুই আমার জন্য ওয়েট করতে পারিস। তা আমি জল ঢেলে দেখলাম 12টার মধ্যে জল ঢালা হয়ে গেছে, তাই জন্য আমি একটু বসেছিলাম। কিন্তু 1:10-15 হয়ে গেছে, তবুও আসছে না। আর আমি তো কাল থেকে রবিবার থেকে উপোস করে আছি, আগের দিন থেকে, তার জন্য আমি আর পাচ্ছি না। তো আমি ওকে ফোন করলাম যে আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি, টাটা। ওর সাথে আর দেখা হলো না, কী করবো, পরে আবার দেখা হয়ে যাবে ঠিক আমি জানি। আপাতত আমি বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি, আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। আর আরেকবার জল ঢেলে নিলাম, আর 4বারই আমার জল ঢালা হয়ে গেছে কিন্তু। টাটা, বাই বাই।